ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটূক্তি করেছেন। এই অভিযোগে জলপাইগুড়ি জেলা কংগ্রেস প্রতিবাদে সামিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের থানা মোড়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মশাল মিছিলের আয়োজন করে কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানের প্রাণপুরুষ, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ভগবানের সঙ্গে তুলনা করে অসম্মানজনক মন্তব্য করেছেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। মিছিল ও বিক্ষোভে জেলা কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা অংশ নেন। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং বিষয়টি নিয়ে জনমত গঠনের ডাক দেন। আমরা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা প্রজাতান্ত্রিক এবং সার্বভৌম রাষ্ট্র, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান সময়ে যারা দেশের ক্ষমতায় আছেন তারা দেশের সংবিধান মানেন না, মানুষে মানুষে বিভাজন তৈরি করেন এবং মানুষে বিভাজন তৈরি করতে গিয়ে দেশ বরেণ্য নেতৃবর্গের বিরুদ্ধে নানা রকম কুকথা বলে বেড়ান। আমরা লক্ষ্য করলাম যে দেশের স্বনামধন্য স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের প্রাণপুরুষ, দেশমাতৃকার অন্যতম সুসন্তান, তার বিরুদ্ধে ভগবানের সাথে তুলনা করে কটু কথা বললেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভগবান বা ঈশ্বর যেমন মানি, আমরা ঠিক সেই রকম জাতির জনক মহাত্মা গান্ধীকে মানি, দেশের প্রথম রাষ্ট্রপতিকে মানি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে মানি, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকেও মানি। আমরা ভগবানের নাম করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি না। আমরা ভগবানের নাম করে মানুষকে কর্মক্ষমহীন করি না। আজকে চারিদিকে বেকারত্ব, মানুষের ক্রয় ক্ষমতা নেই, আর একদিকে আদানির ঋণ শোধ হয়, আদানির ঋণ মকুব হয়, আদানি দেশ থেকে লুট করে নিয়ে দেশের বাইরে চলে যায়, তার নামে বাইরে কেস হয়, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয় না। যে আদানি বর্তমান প্রধানমন্ত্রীর মিত্র বা বন্ধু। আমরা এর বিরুদ্ধে সারা দেশব্যাপী যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজকে মশাল হাতে রাস্তায় নেমেছি। আমাদের প্রতিবাদ চলবে।